বন্ধুরা, আমরা যখন একটা ভিডিও আপলোড করি, আমরা নতুন ইউটিউবাররা বা ছোট যারা ইউটিউবার যখন একটা ভিডিও আপলোড করি, সেই ভিডিওটা আপলোড করবার সময় কতগুলো আমাদেরকে সেটিং অন অথবা অফ করতে হয়। সেই সেটিংগুলো আমরা কোনগুলো অন করতে হয় কোনগুলো অফ করতে হয় জানি না, যার কারণে আমরা যারা নতুন বা ছোট ইউটিউবার আমাদের ভিডিওগুলো কিন্তু সঠিক ভিউয়ার্স মানে সঠিক দর্শকের কাছে গিয়ে পৌঁছায় না। যার কারণে আমাদের ভিডিওগুলো আপলোড করার পরে হয়তো কিছু পরিমাণ ভিউজ এলো, পরবর্তীকালে ইউটিউব যখন আমাদের ভিডিওগুলোকে ইমপ্রেশন দেয় বেশি বেশি করে, তখনও কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ বাড়ে না, কারণ আমরা সেই সেটিংগুলো অন করি না, যার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো একদম থেমে থাকে। তো আজকের ভিডিওতে দেখাবো, তোমার ভিডিও যদি ভালো হয়, ভিডিও যদি বিষয়বস্তু ভালো হয়, তোমার থাম্বনেলের যদি পাওয়ার থাকে, তোমার থাম্বনেলের যদি দম থাকে, তোমার ভিডিওর টাইটেলের যদি দম থাকে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ থেমে থাকবে না। এখন ভিডিও আপলোডের সময় হয়তো অল্প পরিমাণ কিছু ভিউজ আসবে, কিন্তু পরবর্তীকালে যখন ইমপ্রেশন পাঠাবে তখন কিন্তু তোমার ভিডিওটা থেমে থাকবে না, চচ্চর করে কিন্তু ভিউজ ওপরের দিকে যাবে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে যে কোন কোন সেটিংগুলো ভিডিও আপলোডের সময় অন করতে আর কোনগুলো অফ করতে হয়। একদম সহজভাবে বোঝাবার চেষ্টা করব, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে নতুন এসেছে তাদেরকে অনুরোধ করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, চলে এসেছি আমি মোবাইল স্ক্রিনে এসে একটা ভিডিও আমি নিয়ে নিয়েছি। তো এই ভিডিওটা আমার অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা যখন ভিডিও আপলোড করবে, এই সেটিংগুলো যে দেখাবো তখন কিন্তু তোমাদেরকে করতে হবে। তো এই ভিডিওটা দেখো, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, তারপর ডেসক্রিপশানের নিচে একটা অপশান আছে, ভেসিবিলিটি বলে একটা অপশান আছে। এই ভেসিবিলিটিটা কি ওটাতে আমি ক্লিক করছি। এটাতে ক্লিক করলে তিনটে অপশান দেখা যাচ্ছে, তিনটে সেটিং দেখা যাচ্ছে। একটা হচ্ছে পাবলিক, তারপর হচ্ছে আনলিস্টেড, আর একটা হচ্ছে প্রাইভেট। তোমরা যখনই ভিডিও আপলোড করো না কেন, তোমরা ভিডিওটা আপলোড করবার সময় আনলিস্ট করে তোমরা আপলোড করবে। আপলোড করার পরে তারপর আপলোড হয়ে গেলে, একদম প্রসেসিং হয়ে গেলে, তারপর একটা ভালো সময় দেখে, যেই সময়টাতে সমস্ত দর্শকরা ফোন নিয়ে অ্যাক্টিভ থাকে, মোটামুটি বিকেলের দিকে, সন্ধ্যের সময় বা সকালবেলা মোটামুটি 8টা-9টার সময় করে, যেই সময় লোকেরা ফোনেতে অ্যাক্টিভ থাকে, সেই একটা ভালো সময় দেখে তোমরা এই আনলিস্ট থেকে পাবলিক করে দেবে। আনলিস্টেও রাখতে পারো, প্রাইভেট। আর কোনো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় পরবর্তীকালে, তোমরা প্রাইভেট করতেও পারো। এই নিচের অপশানটা তার জন্য দেওয়া আছে। তো কি, যখন ভিডিও আপলোড করবে তোমরা আনলিস্টেডে রেখে ভিডিওটা আপলোড করবে। আপলোড হয়ে যাওয়ার পর একটা ভালো সময় দেখে তোমরা পাবলিক করবে, ঠিক আছে? অনেকেই আমরা নতুন হয়ে জানি না এটা, আমরা প্রথমে পাবলিক রেখে দিই, আমরা ভিডিও আপলোড করে দিই, যার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজের পরিমাণটা খুব কম হয়। নেক্সট যে অপশানটা আছে, ভেসিবিলিটির পরে অডিয়েন্স বলে একটা অপশান আছে। এই সমস্ত সেটিংগুলো আমরা অনেকেই করে থাকি না। আমরা ভিডিও হয়তো অনেক অনেক ভালো ভিডিও বানাই, কিন্তু এই সমস্ত সেটিংগুলো না করার জন্য কিন্তু আমাদের ভিডিওতে ভিউজের পরিমাণ কম থাকে। আমাদের ভিডিওতে পরবর্তীকালে যখন ইউটিউব ইমপ্রেশন পাঠায়, অনেক বেশি বেশি করে ইমপ্রেশন পাঠায়, তখনও কিন্তু আমাদের ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছায় না। ধরো একটা দর্শক যে রান্না বান্নার ভিডিও দেখতে ভালোবাসে, তার কাছে যদি আমাদের এই টেক ভিডিও বা ব্লগ ভিডিও গিয়ে পৌঁছায়, সেই ভিডিওটা তো সে ক্লিক করবে না। সে তো চায় রান্না বান্না কীভাবে হয় সেই সব ভিডিও দেখতে সে পছন্দ করে। সেই রকমই আমাদের যে টেক ভিডিও আমি বানাচ্ছি, আমার যে সমস্ত দর্শকরা টেক ভিডিও দেখতে পছন্দ করে, তাদের কাছে গিয়ে যদি পৌঁছায় তবেই কিন্তু আমার ভিডিওটা দেখবে। সেরকমই, ঠিক আছে? তো তারপরে দেখো, অডিয়েন্স বলে একটা অপশান আছে। এখানে দুটো অপশান ওপরই আছে, ইয়েস ইট ইজ মেড ফর কিডস, তারপরে নিচেরটা আছে নো ইট ইজ নট মেড ফর কিডস। তার মানে কি, যেটা বাচ্চাদের জন্য, ইয়েস মানে হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের জন্য ভিডিও। যদি কার্টুন জাতীয় কোনো ভিডিও হয় তাহলে তোমরা অবশ্যই ইয়েসটা করে দেবে। আর তোমার ভিডিও যদি এমনি নর্মাল ভিডিও হয়, সকলেই দেখতে পারে, তাহলে কিন্তু অবশ্যই নোটা করে দেবে। এই সেটিংগুলো কিন্তু অবশ্যই করতে হবে। তারপর দেখো, এজ রেস্ট্রিকশান বলে একটা অপশান আছে। এখানেও দুটো অপশান পেয়ে যাবে। একটা হচ্ছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, মানে এই ভিডিওটা 18 বছরের নিচের লোকেরা কিন্তু দেখতে পাবে না। আর একটা আছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, যে এই ভিডিওটা আমার 18 বছরের ওপর নিচে সকলে দেখতে পাবে। তো তোমরা যদি তোমাদের ভিডিও ভালো হয়ে থাকে, তোমাদের ভিডিও খারাপ যদি ভিডিও না হয়, তাহলে কিন্তু তোমরা নোটাই করে রাখবে, ঠিক আছে? তো এই একটা সেটিং গেল। তারপর হচ্ছে দেখো, একটা নতুন প্লে লিস্ট আছে। প্লে লিস্টে তোমাদের যদি প্লে লিস্ট থাকে, তোমরা অ্যাড করতে পারো তোমাদের নতুন ভিডিওটা, ঠিক আছে? তারপর এইখানে একটা যে সেটিং আসছে,
অল্টার্ন অল্টার্ন কন্টেন্ট, এই যে সেটিংটা এইটা হচ্ছে একদম নতুন, আগে ছিল না। ঠিক আছে, অল্টার্ন কন্টেন্ট এই যে অপশানটা অনেকই নতুন এসছে, অনেকেই নতুন বা ছোট যারা জানে না যেটা কি করতে হবে। এইটাতে তিনটে অপশান ওপরেই দেওয়া আছে। ডু ইউ এনি অফ দ্য ফলোয়িং ডেসক্রাইব ইউর কন্টেন্ট বলে একটা আছে, তারপর তিনটে পরপর অপশান আছে। মেক্স রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিড নট সে ডু টু, তারপর আছে অল্টার্স ফুটেজ অফ দ্য রিয়েল হ্যাভ নট অর প্লেস, তারপর একটা আছে জেনারেটর অফ রেস্ট লুকিং স্কিন দ্যাট ডিড নট অ্যাকচুয়ালি অ্যাকুয়ার। তো এই তিনটে জিনিস বলতে চাইছে যে এই ভিডিওর যে ফুটেজগুলো আছে এই ফুটেজগুলো কিন্তু রিয়েল নয়, এগুলো এডিটিং করা হয়েছে বা অন্য কোথাও থেকে নেওয়া হয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের যে ভিডিওগুলো, এই যে ভিডিওটা আমি নিজে করছি, এখানে অন্য কেউ করছে না, অন্য কোনো কারো ভিডিও আমি নেইনি। তো এই যে এআই বলে একটা জায়গা আছে, এআই থেকে আমরা অনেক কিছু ভিডিওর ফুটেজ পেয়ে যাই, সেখান থেকে নিয়ে আমরা ভিডিওর মধ্যে ইউজ করে থাকি, এডিটিং করে থাকি, এই সমস্ত জিনিসগুলো এআই থেকে আমরা নিয়ে করে থাকি। সেক্ষেত্রে কিন্তু সেই রকম যদি আমরা বাইরে থেকে ফুটেজ নিয়ে থাকি বা আমাদের নিজের কন্টেন্ট যদি না হয় বা কার্টুন জাতীয় যে সমস্ত কন্টেন্টগুলো হয় সেগুলো কিন্তু এআই থেকে বেশিরভাগ নেওয়া হয়। সেক্ষেত্রে সেরকম যদি আমাদের ভিডিও হয় তাহলে কিন্তু ইয়েস করে রাখতে হবে। আর আমাদের ভিডিও যদি সাফ একদম ক্লিয়ার, আমাদের নিজেদের ভিডিও, আমাদের নিজেদের দ্বারা শুটিং করা ভিডিও হয়ে থাকে, কোনো রকম বাইরে থেকে ফুটেজ এআই না ইউজ করে থাকে, তাহলে কিন্তু আমরা এটাকে নো করে রাখবো। এটা একদম নতুন এসছে, আগে ছিল না, এই জিনিসটা কিন্তু আমাদেরকে নোয়েতে রাখতে হবে। ঠিক আছে, তো এই সেটিংটা আমাদেরকে অবশ্যই করা দরকার। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর এখানে আর কি কি সেটিং আছে তোমাদেরকে দেখাবো আগে। আচ্ছা, তারপর বন্ধুরা আল্টার সেটিং হয়ে গেল। তারপর এখানে মোর অপশান আছে, ট্যাগ আছে, এই সমস্ত কিছু আছে। ঠিক আছে, এই সমস্ত যে মোর অপশান আছে, আর একটা গুরুত্বপূর্ণ একটা সেটিং আছে, যে সেটিংটা না করলে কিন্তু আমাদের ভিডিও একদম সঠিক দর্শকের কাছে অবশ্যই গিয়ে পৌঁছাবে না। কোন সেটিংটা? এটা হচ্ছে ক্যাটাগরি। দেখো এখানে যে ক্যাটাগরি অপশানটা আছে, ক্যাটাগরি তো আমাদের চ্যানেল সেটিং, একটা ক্যাটাগরি আমরা সেটিং করে দিয়েছি গুগল ক্রোমেতে গিয়ে, সেখানে আমরা সেটিং করা আছে। কিন্তু প্রত্যেকটা ভিডিও যখন আমরা আপলোড করব তখন কিন্তু এই ক্যাটাগরিটা কিন্তু অবশ্যই আমাদের সেটিং করা দরকার। এই ক্যাটাগরিতে যখনই ক্লিক করছি এখানে অনেকগুলো 15টার মতো ক্যাটাগরি কিন্তু ইউটিউব দিয়ে রেখেছে। প্রথম আছে কার্স অ্যান্ড ভেহিকেল, তারপর কমেডি, এডুকেশনাল, এন্টারটেনমেন্ট, তারপর ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, নন নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম, পিউপিল অ্যান্ড ব্লগ, পেটস অ্যান্ড অ্যানিম্যাল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস আছে, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস আছে। এতগুলো কিন্তু আমাদেরকে 15টার মতো অপশান দিয়ে রেখেছে ইউটিউব নিজে। তো আমাদের ভিডিওগুলো, আমাদের কন্টেন্টগুলো কোন ক্যাটাগরিতে পড়ে সেটা আমাদেরকে খুঁজে নিতে হবে প্রথমে, তারপর সেই ক্যাটাগরিটা কিন্তু আমাদেরকে এখান থেকে চুজ করে নিতে হবে, তবেই কিন্তু আমাদের ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে গিয়ে পৌঁছাবে। আমি যে ভিডিও বানাচ্ছি এটা কিন্তু আমার টেক ক্যাটাগরিতে পড়ে, যার জন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি এখানে থেকে সেটিং করে রেখেছি। তোমরাও কিন্তু তোমাদের যে ভিডিও আছে সেই ভিডিওর অনুযায়ী কিন্তু তোমাদের ক্যাটাগরিটা এখান থেকে অবশ্যই সেটিং করে নেবে। তো বন্ধুরা এই কটা সেটিং আছে, এই সেটিংগুলো আমরা যারা নতুনরা বা ছোট ইউটিউবার আমরা করি না, যার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো কিছু ভিউজ এসে থেমে যায়, পরবর্তীকালেও আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। কিন্তু যারা পুরনো ইউটিউবার খুব বড় হয়ে গেছে তারা কিন্তু এই সেটিংগুলো সব ঠিকঠাক করে থাকে, যার কারণে কি হয় তাদের ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ ওপরের দিকে ওঠে, প্রত্যেক দিন কিছু না কিছু ভিউজ আসতেই থাকে, যার কারণে কিন্তু তারা বড় ইউটিউবার। তো তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে ইউটিউবে কোন কোন সেটিংগুলো করতে হবে ভিডিও আপলোডের সময়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে নতুন এসেছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। দেখা হবে আর পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।